ভাই আজকে যে ওয়েদার, এই ওয়েদারে যদি একটু ঝাল ঝাল চিকেন চাপ হয়, সঙ্গে যদি পরোটা অথবা নান রুটি হয়, আর যদি একটা ফ্রেশ ডাল থাকে, তাহলে কিন্তু অস্থির হয়ে যায়, তাই না? হ্যাঁ, আজকের ভিডিওটা এই রকমই হবে, সঙ্গে কিন্তু কফিও থাকছে। তো চলেন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওতে আপনাদেরকে মাত্র 140 টাকার নাস্তা দেখাবো। 140 টাকায় চিকেন চাপ পাওয়া যাচ্ছে। চিকেন চাপের কোয়ালিটি কেমন থাকে, খেতে কেমন লাগে, সব কিছু জানতে পারবেন। সঙ্গে এখানে ডাল দিয়ে যদি আপনি পরোটা খেতে চান, আপনার কত টাকা খরচ হতে পারে সব কিছু জানতে পারবেন। এই হোটেলে অনেক পরিমাণে ক্রাউড থাকে, এই কারণে এখানে আমার অনেক দিন থেকেই ভিডিও করার ইচ্ছা ছিল। প্রথমেই বাইক নিয়ে বেরোলাম, বাইকের মোবিল চেঞ্জ করতে হবে, এই কারণে চলে গেলাম আরমান অটোতে। আরমান অটোতে কিন্তু অনেক ধরনের মোবিল পাওয়া যায়, পাশাপাশি বাইকের প্রয়োজনীয় অনেক সামগ্রীও পাওয়া যায়। আপনারা এই আরমান অটোতে গেলে বিভিন্ন ধরনের বাইকের সামগ্রী কিন্তু খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন। আরমান অটোর লোকেশন হচ্ছে ফায়ার সার্ভিস মোড়, এসএ পরিবহনের পাশেই, কামালগাছনা, রংপুর। তো আপনারা গিয়ে আপনাদের বাইকের যে কোনো জিনিস প্রয়োজন হলে এখান থেকে আমার কথা বলে নিতে পারেন, ইনশাল্লাহ কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখন আমি আছি রংপুর পায়রা চত্বরে। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আছি রংপুর পায়রা চত্বর। আমার পিছনে দেখতে পাচ্ছেন রংপুর পায়রা চত্বর। এখানে কিন্তু প্রচুর ক্রাউড। তো এখানে একটা হোটেল আছে রংপুর গ্র্যান্ড সুলতান, এখানে মোটামুটি ভালোই ভিড় দেখলাম মানুষের। তো এখানে ভিতরে যাবো, এখানকার সন্ধ্যার নাস্তায় কি কি পাওয়া যায়, সেই আইটেমগুলো খেতে কেমন, কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন ঘুরে আসি রংপুর গ্র্যান্ড সুলতানের ভিতর থেকে। রংপুর গ্র্যান্ড সুলতানের ভিতরে গিয়ে প্রথমেই অর্ডার করি এখানকার চিকেন চাপ, পাশাপাশি অর্ডার করি এখানকার এক পিস পরোটা, একটা নান রুটি। পরোটা নান রুটি দুটাই অর্ডার করার মূল কারণ হচ্ছে কোনটা দিয়ে খেতে কেমন লাগে সেটা দেখব। পাশাপাশি অর্ডার করি এখানকার যে রেগুলার ডালটা পাওয়া যায় সেটা, কারণ হচ্ছে অনেকেই কিন্তু ডাল দিয়ে পরোটা বা ডাল দিয়ে নান রুটি এটা একটা বিকেলের নাস্তা অনেকেই করেন। যারা এই নাস্তাটা রেগুলার করেন তাদেরকে জানানো যে আসলে ডাল দিয়ে পরোটা বা ডাল দিয়ে নান রুটিটা এখানে খেতে কেমন লাগে সেটা। প্রথমেই পরোটা দিয়ে আমি এখানকার যে চিকেন চাপটা আছে এটা ট্রাই করলাম। এখানকার চিকেন চাপটা আমার কাছে পার্সোনালি খেতে ভালো লাগছে। পরোটাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কেন লাগেনি সেটাতে পরে আসছি। তবে চিকেন চাপের কোয়ালিটি খুব ভালো ছিল। 140 টাকায় চিকেন চাপে যে ধরনের মশলা, পেঁয়াজ মরিচের কুচি উপরে ইউজ করা হয়েছে, সব মিলে চিকেন চাপটা আমার কাছে সত্যিই ভালো লাগছে। আপনারা যে কেউ এটা ট্রাই করলে হতাশ হবেন না। এইবার নান রুটি দিয়ে আপনার চিকেন চাপটা ট্রাই করব। নান রুটি দিয়েও চিকেন চাপটা খেতে ওই পরোটা দিয়ে যেমন লাগতেছিল ওই রকমই, মানে চিকেন চাপের টেস্ট পাওয়া যাচ্ছে, বাট নান রুটিটা আমার কাছে এভারেজ লাগছে। নান রুটি এবং পরোটা এটা যেটাই নেন না কেন প্রাইস হচ্ছে 25 টাকা। 25 টাকা নান রুটি, 25 টাকা পরোটা। পরোটা নান রুটি আমার কাছে কেন ভালো লাগেনি এবার সেটাতে আসি। কারণ হচ্ছে এখানে যে নান রুটি বা পরোটাটা দেওয়া হয়েছে একটু শক্ত ছিল। অনেক সময় দেখা যায় যে কিছু পরোটা বা নান রুটি আপনার একটু আগে করে রাখা হয়, এই কারণে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। যদি আমার ভাগ্যে সেই রকম কিছু পড়ে থাকে তাহলে ঠিক আছে, আর যদি রেগুলার এই রকমই করা হয় তাহলে এটা ঠিক নাই। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এখানকার ডালের কোয়ালিটিটা অনেক ভালো ছিল, ডাল দিয়ে পরোটাটা খেতে অনেক ভালো লাগতেছিল, এটা সেরা ছিল। এখানকার ডাল আমার কাছে ভালো লাগছে। ডালের প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা। এখানকার কফিটা এভারেজ, কফির প্রাইস 60 টাকা। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানকার পরোটা, কফি, নান রুটি আমার কাছে এভারেজ লাগছে, বাট এখানকার চিকেন চাপ এবং এখানকার যে ডাল, ভাই এই দুটা সত্যি অসাধারণ। আর যদি রেগুলার পরোটা ভালো পাওয়া যায়, নরম পাওয়া যায়, তাহলে সেটাও আপনাদের কাছে আমার মনে হয় অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিওটা পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পেজে নতুন হলে পেজটা ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব মাস্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।